দর্শক প্রয়াসটিকে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। ঢাকা রাজধানী জুড়ে যে টিসিবির পণ্যের যে বিষয়গুলো রয়েছে, এখানে কিন্তু আসলে অনেকে অধৈর্য হয়ে যাচ্ছে, বিশেষ করে যাদেরকে এই ডিলারশিপে দায়িত্ব দেওয়া হয় তারা কিন্তু ঠিকমতো বন্টন করতে পারেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা এই পবিত্র রমজানে দাঁড়িয়ে থাকার কারণে একজন আরেকজনের প্রতি তিক্ততা এবং বিরক্তের অনুভব আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আসলে টিসিবির পণ্য সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা নেই, এই কারণেই আসলে এই সমস্যাগুলো হচ্ছে। যারা ঢাকা রাজধানী জুড়ে বেশ কয়েকটি টিসিবির আমরা ঘুরে যেমনটা দেখলাম, এখানে কিন্তু প্রত্যেকটি যারা টিসিবি পণ্য ক্রয় করতে আসেন তাদের কিন্তু নানান বিড়ম্বনা পোহাতে হয়। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে ব্যাপক সমস্যা হচ্ছে। আমি একজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। এই টিসিবি পণ্যের সরবরাহে বিড়ম্বনা, এটা কি আসলে বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে কিনা? এটা আসলে ঠিক না, বিশৃঙ্খলা সিরিয়াল মেনটেনটা হইতেছে না, ঠিক মতো সিরিয়াল মেনটেনটা হইতেছে না, এই জন্যই বিশৃঙ্খলা। এখানে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই আসলে ক্রয় করে। এর ফলে যারা দায়িত্ব পালন করছেন তাদের ঘাটতি, নাকি আসলে যারা এই পণ্য নিতে আসেন তাদের মধ্যে একটা অধৈর্য ভাব? তাদের মধ্যে একটা অধৈর্য ভাব। আপনি কখন এসেছেন আর কতক্ষণ? 11টার সময় আমি যে কোমরের ব্যথায় দাঁড়াই জন্য কোনো পাইনি, মালও পাইনি, দাঁড়াই আছে। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে অধৈর্য হয়ে গেছেন অনেকে আসলে টিসিবি পণ্য ক্রয় করতে। আপনারা কি এই রৌদ্রের কারণে আসলে বিরক্ত প্রকাশ করছেন, নাকি পণ্য দিতে তারা দেরি করছে? পণ্য দিতে দেরি করে, আবার সিরিয়াল তো আমরা পাইনি, এই জন্য আরো বেশি। যদি আমরা দাঁড়াইলাম, যদি মাল না পাই, রোজার দিন দাঁড়াইয়ে কষ্ট, এই যে রোদ্রে ঠেলাঠেলি সিরিয়ালটা দিয়ে দিলে মনে করেন একটা নিশ্চয়তা থাকে যে মাল পাবো। হ্যাঁ, তো আমরা সিরিয়াল পাইনি, নিশ্চয়তাও তো নাই যে পাবো আমরা। মানে অনেক সময় আপনারা অনেকক্ষণ দাঁড়ানোর পরেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার কারণে না পাওয়ার সম্ভাবনা বেশি। এখনো আমরা সিরিয়াল পাই নাই। আপনারা যদি দোকানে কমাই দিতেন না, আমরা রাস্তায় নামতাম না। এটাই আপনার কাছে অনুরোধ, আর কিছু করেন। দর্শক, এখানে কিন্তু আসলে সকাল 9টা থেকে অনেকে দাঁড়িয়ে আছেন, প্রায় 1টা বাজে। ঠিক এই সময় পর্যন্ত কিন্তু আসলে অনেকে কিন্তু টিসিবির পণ্য পাবেন কি পাবেন না এই নিয়ে কিন্তু দ্বিধা দ্বন্দ্বে আছেন, যার ফলে অনেকে অধৈর্য হয়ে গেছেন। আমি একটু কথা বলতে যাচ্ছি একজনের সাথে। একদিনও পাই না, অথচ খাড়ায় থাকি সকাল 9টা থেকে 2-3টা তরি, একদিনও মাল পাই না। তো আমার নাম আর সরকারের কাম কোন? দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ থেকে আসলে উচ্চবিত্ত, নিম্নবিত্ত সবাই কিন্তু আসলে এই টিসিবির পণ্য ক্রয় করে পবিত্র রমজান মাসে অনেকে আসলে রোজা পালনের ক্ষেত্র এবং প্রচণ্ড গরমে অনেকে দাঁড়িয়ে থাকেন। এবং টিসিবি পণ্যের পুরো রাজধানী জুড়ে এই অবস্থা। শুধু এখানকার এই অবস্থা নয়, পুরো রাজধানী জুড়ে। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন এবং কি সমস্যায় পড়ছেন এখন? আমি কখনো এরকম দাঁড়িয়ে থাকিনি বা এরকম আসিনি। এখন রোজা থেকে আসছি, কিন্তু এই যে ভরে 2 ঘন্টার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, কোনো সিরিয়ালের মেনটেন পাওয়া যায় না। আগেটা ভরে যায় দাঁড়িয়ে যায়, পরেটা আগে যায় ঠেলাঠেলির মানুষের কোনো সিরিয়াল পায় না। এইভাবেই চলতেছে মেনটেন করা। মানে এখানে নিয়ম কোনো মানা হচ্ছে না? না, এখানে কোনো নিয়ম কোনো মানা হচ্ছে না যে আগে এসে এগিয়ে করে সে আগে চলে যায়, কোনো নিয়ম মানা হচ্ছে না। আর কিছু মহিলারা 3বার 4বার 5বার করে উঠায় একই নাম্বার সিরিয়াল দিয়ে। এই মহিলাগুলো কি আমরা পুলিশও পাই নাই, মহিলারা নিয়ে বেশি একই নিয়ে আবার দর্শক, আমি একটু যারা টিসিবি পণ্যের দায়িত্ব পালন করছেন আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। কারণ এই বিশৃঙ্খলা কেন রাজধানী জুড়ে প্রতিটি সেক্টরে এই অবস্থা, আমি একটু জানতে চাচ্ছি। এখানে কিন্তু ভীষণ রকমের ঝগড়া হচ্ছে। ভাই, এখানে আমি একটু জানতে চাচ্ছি এই সমস্যাগুলো কেন হয় প্রতিনিয়ত? 1 নম্বর মহিলারা খারাপ, মহিলাদের সিরিয়াল দেয়, এর সিরিয়ালটা ঠিক করে না। সব জায়গায় খালি মহিলারই কাবজা করে, পুরুষের কোনো কাবজা নেই। এটা শুধু আপনার এখানে নয়, পুরো রাজধানী জুড়ে এই অবস্থা। সব জায়গায় মহিলারা খারাপ, এখন সব জায়গায় মহিলারা, পুরুষের কোনো কাবজা নাই। তারা অনেকে অভিযোগ দিচ্ছেন যে আপনারা নিয়ম শৃঙ্খলা মানছেন না, সিরিয়ালের সারিটা ঠিকমতো করছেন না, একজনকে 2-3 বার করে দিচ্ছেন। না, আমরা একজনের বেশি একবার দেই না, শুধু একজন দিব। সিরিয়ালে একজন 2বার কোনো মামলা সিস্টেম নাই আমাদের। এই রমজানে কি দিচ্ছেন আপনারা?
আমরা খেজুর দিতে আসি, চিনি দিতে আসি, তেল দিতে আসি, ছোলা দিতে আসি, ডাল দিতে আসি। তেলের কেজি কত? ডালের কেজি হচ্ছে 60 টাকা, ছোলা কেজি হিসেবে ছোলা কেজিতে 60 টাকা, চিনি কেজি 70 টাকা, তেল হচ্ছে 80 টাকা লিটার, খেজুর হয়েছে 155 টাকা কেজি। এই ক্ষেত্রে আপনারা কোনো পক্ষপাতিত্ব করেন না, মানে যার প্রাপ্য তাকে ঠিকমতো দেওয়ার চেষ্টা করেন? আমরা যে পাইপ তাকে দিতে আসি। অনেকে বলছেন যে 9টা পর্যন্ত অপেক্ষায় আছে, তারপরও পাচ্ছেন না। আমাদের যেই পর্যন্ত মাল আছে ওই পর্যন্ত আমরা মাল দিব, মাল না থাকলে তো আমরা মাল দিতে পারবো না। আমরা 400 লোকের মাল আগে তো 200 লোকের দর্শক বন্ধুরা, এখানে আসলে অনেকে অধৈর্য হয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বড় ধরনের বলা যাচ্ছে অধৈর্য হওয়ার কারণেই সময়ের যে এইখানে হয়েছে কি, হ্যাঁ যে নাম্বার দিছে, এক নাম্বার দিয়ে দুইবার নিতে আছে এক মহিলা, এক মহিলার। আমরা যে পিছিয়ে দাঁড়াইছি আমরা পাইতেছি না। হ্যাঁ নাম্বার দিছে, নাম্বারটা হ্যাঁ কাইটা দিব না, নাম্বার দেখে দিব না, হ্যাঁ নাম্বার দেখে দেবে না। এই গাড়িওয়ালারা গ্যাঞ্জাম লাগায়, গাড়িওয়ালারা গ্যাঞ্জাম লাগায়। ওনারা বলছে যে আপনারা মহিলারই অধৈর্য। ও আমরা অধৈর্য না, হ্যাঁ এরাই গ্যাঞ্জাম লাগায়। নাম্বার হইলে 75 নাম্বার দিয়ে আর দেয় না, 400 মাল তাই একবার নাম্বার দিব না, এই নাম্বার দিলে গ্যাঞ্জাম হচ্ছে। আর নাম্বারে আর আমরা পাইতাছি না। দর্শক, এখানকার টিসিবির যে অবস্থা, এই অবস্থা কিন্তু পুরো রাজধানী জুড়ে। এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে যারা এই টিসিবি পণ্য বিতরণ করেন সেই বিতরণের ক্ষেত্রে একটা বড় ধরনের বিশৃঙ্খলা আছে এবং নিয়ম শৃঙ্খলায় তারাই মানছেন না। অপরদিকে যারা টিসিবি পণ্য সরবরাহ করেন তাদের অভিযোগ যে এখানে অধৈর্য, বিশেষ করে যারা রয়েছেন তারা আসলে তাদের নিয়মগুলো না মেনেই বরং এক্ষেত্রে টিসিবি পণ্য ক্রয় করতে আসেন। এই ছিল টিসিবির সরবরাহের চিত্র। থাকবেন কুরাইশ নিউজে। আল্লাহ হাফিজ।